হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, যে যেখান থেকে দেখছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রোফাইলে। আমি তানিয়া। তো আজকের টপিকটা হলো, তোমরা সবাই মানে কমেন্টে জানাচ্ছ, দিদি ভাই তোমার তো একটা ছেলে একটা মেয়ে আছে, তো তোমার ছেলেবেলায় সিমটম তো বলো, আর মেয়ের বেলায় কী সিমটম ছিল মেয়ে হওয়া সেটা একটু শেয়ার করো। দেখো, আমার যেহেতু মেয়ে 7 মাসে ডেলিভারি হয়েছিল, তো যতটুকু 7 মাস পর্যন্ত আমি বুঝেছিলাম যে আমার মেয়ে হতে পারে, ততটুকুই তোমার সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড ছেলে হওয়ার সিমটম কী কী আছে আমি কিন্তু একটা ভিডিও করেছি এই নিয়ে ছিল। তো তোমরা ছেলে এই ভিডিওটা কমপ্লিট দেখে তারপরে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। আমি এই ভিডিওতে বলে দেবো ছেলে অ্যান্ড মেয়ে হওয়ার কী কী সিমটম ছিল আমার মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি সবার ভালো লাগবে। চলো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি যে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবে। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, আমার যেহেতু প্রথম ফার্স্ট বেবি মেয়ে হয়েছিল, তো আমি মানে 7 মাসে আমার ডেলিভারি হয়েছিল। তো আমি অতটুকু 7 মাসের মধ্যে আমার যা যা মানে বুঝেছিলাম যে এইভাবে সিমটমগুলো হয়তো মেয়ে হতে পারে, হ্যাঁ, তাহলে সেগুলো তোমার সাথে শেয়ার করছি। অ্যান্ড ছেলে অ্যান্ড মানে মেয়ে দুটোই আমি মানে একটা করে বলবো, একটা ছেলে একটা মেয়ে হয়ে করে বলবো, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। তো চলো, প্রথমে যেরকম আমার কিন্তু মর্নিং সিকনেস মানে মেয়ে হওয়ার বেলা কিন্তু ছিল, যেটা সকালে উঠলে কিন্তু খুব বমি বমি পায়, শরীরটা গা গুলায়, কিছুই খাওয়া যায় না। হ্যাঁ, ঘুম থেকে উঠলেই না মনে হয় কি অলসতা, তারপরে মানে কি ফ্রেশ না শরীরটা, হয়তো রাতে ঘুম হয়নি, এরকম একটা ভাব, শরীরটা ভালো লাগে না। তো ওটা কিন্তু আমার মেয়ের বেলায় কিন্তু ছিল। আর ছেলের বেলায় কিন্তু একদমই ছিল না। আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে মানে জল খেতে পারতাম, সব কিছু খাওয়ার টাওয়ার সব কিছু এভরিথিং, কোনো আমার কিন্তু বমি ভাব লাগতো না সকালবেলা ছেলের বেলায়। আর মেয়ের বেলায় কিন্তু আমার কিন্তু সকালে কিন্তু বমি বমি ভাব লাগতো প্রচুর। আমিকে মানে আমার যদি থাইরয়েড আছে, আমি সকালে থাইরয়েডের ওষুধটা পর্যন্ত খেতে পারতাম না। হ্যাঁ, তো এই গেল একটা পয়েন্ট। অ্যান্ড 2 নম্বর পয়েন্ট হলো, আমার মেয়ের বেলায় কিন্তু মেয়ে হওয়ার সময় কিন্তু পেটটা কিন্তু তোমার মানে এরকম ছিল, মানে ফ্যাবড়ানো হয় না, এরকম মানে এরকম ছিল না, এরকম টাইপের ছিল পেটটা। আর ছেলের বেলা পেটটা কিন্তু নিচের দিকে কিন্তু বেশি ছিল, মানে মনে হয় তো নিচের দিকটা ভারী বেশি। যেহেতু আমার মেয়ে হওয়ার সময় আমার 7 মাসে ডেলিভারি হয়ে গেছে, তার জন্য হয় আমি 7 মাস পর্যন্ত কিন্তু আমার পেটটা কিন্তু ফ্ল্যাট টাইপেরই ছিল, এরকম টাইপেরই ছিল, মানে নিচের দিকটা মানে ঝুলে যায়নি। হ্যাঁ, মানে গোল টাইপের ছিল পেটটা বলতে গেলে। হ্যাঁ, আর 2 নম্বর সিমটম। আর 3 নম্বর সিমটম হলো, আমি কিন্তু মেয়ের বেলা দেখতে খুবই হলো সুন্দর হয়েছিলাম, মানে খুবই সুন্দর, মানে কিচ্ছু মুখে মাখতে পারতাম না, যেহেতু বমি হতো আমার। হ্যাঁ, তার জন্য মুখে ক্রিমটুকু মাখতে পারতাম না। হ্যাঁ, কিন্তু আমি দেখতে খুব সুন্দর হয়েছিল, আমার স্কিন কিন্তু খুবই গ্লো করতো, আর খুবই সুন্দর হয়ে গেছিলাম দেখতে মেয়ের বেলা। ছেলের বেলায় কিন্তু একদম বলে না, কথা আছে না, মেয়ের মা সুন্দরী ছেলের মা বান্দরী। তো আমি একদম ঠিক তাই বান্দরের মতন দেখতে হয়ে গেছিলাম, সুন্দর হয়েছিলাম মেয়ের বেলায়। আর ছেলের বেলায় কিন্তু একদমই চেহারা খারাপ হয়ে গেছিলো। আর মেয়ের বেলার নাভিটা ভিতর দিকে ছিল, অ্যান্ড ছেলের বেলার নাভিটা কিন্তু একদম বাইরের দিকে ফুটে বের হয়ে গেছিলো। এটা হলো 3 নম্বর মানে পয়েন্ট। আর 4 নম্বর হলো, যেটা হলো মানে ছেলের বেলায় আমার স্কিনে প্রচুর দাগ হয়ে গেছিলো, গলার সামনেতে কালো দাগ, মুখের মধ্যে কালো কালো ছোপ হয়ে গেছিলো। কিন্তু মেয়ের বেলায় কিন্তু একদমই হয়নি, কোনো রকম স্কিনে কিন্তু প্রবলেম আমার হয়নি। আর হলো, আর মেয়ের বেলায় একটা যে দাগ হয় না প্রেগনেন্সি হলে পরে, লম্বা একটা নাভি দিয়ে একটা দাগ উঠে, আর একটা নাভির নিচ থেকে একদম নাভির ওপর পর্যন্ত, আমার কিন্তু মেয়ের বেলায় দাগটা উঠেছিল একদম নাভির নিচ থেকে নিয়ে একদম নাভির ওপর পর্যন্ত। আর ছেলের বেলায় নাভি থেকে নিয়ে একদম দাগটা উঠেছিল, মানে একটা কালো রঙের যে একটা বর্ডার একটা লাইনের মাথায় উঠে, ওই দাগটার কথা বলছি। কিন্তু মেয়ের বেলায় একদম নিচ থেকে উঠেছিল, আর ছেলের বেলায় নাভির থেকে উঠেছিল। তো না, দুজনের বেলায় লাইনটা কিন্তু আমার সিধা উঠেছে, স্ট্রেট উঠেছিল, কোনো ব্যাকা উঠেনি কিন্তু। হ্যাঁ, আর তাহলে আশা করি বুঝাতে পারলাম দুজনেরই ছেলে হওয়ার বেলা সিমটম আর মেয়ে হওয়ার বেলা সিমটমগুলো কী কী ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।